সবাই যাতে খেয়ে ভালো বলতে পারে, কম পয়সা খেয়ে ভালো বলতে পারে। ড্রামস্টিক আছে আপনার হচ্ছে 180 থেকে 200 গ্রামের। দেখুন কোনো লুকোচুরির ব্যাপার নেই, যেটা বলছিলাম এই যে রেশমি কাবাব। ছোটো থেকেই ইচ্ছা ছিল ফুটবলার হওয়ার, কিন্তু অভাবে সংসার আমাদের যা হয়ে ওটা হয়নি। তারপরে ফুটবলটাকে বিদায় জানিয়ে চলে গেলাম আইটিসিতে কাজ করতে শুরু করলাম। তারপরে ওখান থেকে তোমার করোনা চলে আসলো, করোনাতে চাকরিটা ছাড়লাম। ইচ্ছা ছিল একটা কাবাবের দোকান নিজস্ব কিছু একটা করবো, সেই থেকে চাকরি ছাড়লাম। হাফ স্যালারিও দিচ্ছিল, বাড়ি চালাতে পারছিলাম না সংসার, তা চলে আসলাম এই কাবাবের দোকানে। নিজের একটা কিছু করব, সবাই যাতে খেয়ে ভালো বলতে পারে, কম পয়সা খেয়ে ভালো বলতে পারে, তার জন্য চলে আসলাম এখানে। আজকে ডেটে দাঁড়িয়ে এখান থেকে আমার পার ডে 9 থেকে 10 কেজি কাবাব আমি সেল করতে পারি। মানে যা যা কাবাব আছে সব তোমার বিক্রি হয়ে যায় এখানে। প্রতিদিন কাস্টমার ফেরত যায়, কিন্তু কাবাব আমার থাকে না। বাপরে বাপ। নমস্কার, আমার নাম নয়ন দাস। আমি বর্তমানে এই দ্য রোড সাইড কাবাবের ওনার। আমার এখানে আপনি হরিয়ালি কাবাব, টিক্কা কাবাব, রেশমি কাবাব, তাছাড়া উইংস পাবেন, ড্রামস্টিক পাবেন আর তন্দুরি পাবেন। আর মাখন একদম কোম্পানি? দাদা কোম্পানি বলতে একবার নিউট্রিলাইট, বাহ, কোনো ইয়ে নেই। আমি দেখতে পেলাম ফ্যাটলেস মাখন তোমরা ইউজ। একদম দাদা, আমাদের এখানে অনেক ধরনের তো কাস্টমার থাকে, হ্যাঁ, তার জন্য আমাদের এখানে মাখন এই ফ্যাটলেসই করা হয়। আচ্ছা, আর এই ম্যারিনেশনগুলো কটার থেকে স্টার্ট করে? এটা আমাদের বাড়িতে করা হয় আপনার 9:30 থেকে প্রসেসিং স্টার্ট হয়ে যায়। 12টার মধ্যে আমাদের ম্যারিনেট কমপ্লিট হয়ে যায়। কারণ আপনার চিকেনে যত বেশি আপনি টাইম দেবেন তত বেশি সফট হবে আর জুসি হবে। বাহ, কাস্টমার যখন খায় তখন যে সসটা দাও, ওইটা কি সস দাও ওর মধ্যে? ওটা আমাদের হচ্ছে দই থাকে, ধনে পাতা, পুদিনা পাতা, এটাই হচ্ছে সেই সস। এর মধ্যে দই আছে, ধনে পাতা আছে, পুদিনা পাতা আছে, আর আমাদের সিক্রেট কিছু মশলা দেওয়া আছে। কলকাতা শহরে অনেক কাবাবের দোকান আছে, কিন্তু আমার দোকানে কেন কাবাব নেবে? কারণ আমাদের এখানে কোনো লুকোচুরির ব্যাপার নেই। আমাদের যা প্রসেস থেকে শুরু করে যা কিছু আমাদের এখানে সব কাস্টমারের সামনেই তৈরি করা হয়। সেটা প্যাকিং বলো কিংবা কাস্টমারের সামনে, বাটারটা পর্যন্ত কাস্টমারের সামনে ইউজ করা হয়। আমাদের এখানে অনেকে আমাদেরকে কোশ্চেন করে, দাদা আপনাদের রেশমি কাবাবটা 5 পিস কেন? হরিয়ালি টিক্কা যেমন 6 পিস, রেশমিটা 5 পিস কেন? আমাদের আসলে রেশমি কাবাবের কস্টিংটা একটু বেশি। আমাদের ওখানে একটা ক্রিম ইউজ করতে হয়, যেটার দাম হচ্ছে 1170 টাকা। তার জন্য আমার কস্টিংয়ে যদি না পোষায়, তার জন্যে আমি 5 পিস দিই। ওখান থেকে যদি কিছু এক্সট্রা চলে আসে 2-3 প্লেট, তাহলে ওটা আমার প্রফিট। দেখুন কোনো লুকোচুরির ব্যাপার নেই, যেটা বলছিলাম এই যে রেশমি কাবাব 5 পিস 90 টাকা। এর মধ্যেই সেই ক্রিমটা ইউটিলাইজ একদম এর মধ্যে সেই ক্রিমটা আমাদের দেওয়া হয়। আমি দেখছিলাম যে তোমরা হোম ডেলিভারিও করে দাও। আমাদের মিনিমাম 250 2 কিলোমিটার, তারপরে আমরা জিনিতে করে দিই। আচ্ছা, চিনিতে আমরা করে দিই। আর কবে কবে বন্ধ থাকে? আমাদের হচ্ছে মঙ্গলবার দিন, অফিসিয়ালি মঙ্গলবার দিন বন্ধ থাকে। তাছাড়া ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলা থাকলে বন্ধ থাকবে। নাশ করে দাদা, তুমি কোন দলের সাপোর্ট? আমি মোহনবাগান দাদা। আমাদের হরিয়ালি টিক্কা কাবাব 6 পিস করে হচ্ছে আপনার 90 টাকা, আর রেশমি কাবাব 5 পিস 90 টাকা, উইংস আছে 30 টাকা, ড্রামস্টিক আছে আপনার হচ্ছে 180 থেকে 200 গ্রামের 60 টাকা, আর হচ্ছে আপনার তন্দুরি আছে 350 গ্রামে 100 টাকা। আচ্ছা, এই কটা প্রসেসই আমাদের করা হয়। আচ্ছা, কে মোহনবাগান কে ইস্ট বেঙ্গল আমার কিন্তু জানা নেই, তো ওইটা তোমরা কমেন্ট বক্সে জানাও। ততক্ষণ আমি এইটাকে একটু লেবু দিয়ে চিপে নিয়ে নিয়েছি হরিয়ালি কাবাব এই রোড সাইড কাবাবের দোকান থেকে। চলো একটু টেস্ট করি। যেরকম জুসি আর সেরকম টেস্ট, অসাধারণ টেস্ট লাগলো। আর ভেতর অবধি পুরো মশলাগুলো ঢুকেছে আর একদম সফট আছে। আর এই দেখো, এই হচ্ছে এক একটার পিস আর এই হচ্ছে সফটনেস। সত্যি বেশ ভালো লাগলো। তো চলো একটু সস আর পেঁয়াজ দিয়ে মুখে একটা বড় সড়ো বাইট দিই। সত্যি অসাধারণ টেস্ট। এক একটা বাইট দিচ্ছি, জাস্ট দিল পুরো জিতে নিচ্ছে। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, এই দোকানে যদি তোমরা আসো, এখানে কিন্তু সব বসার অ্যারেঞ্জমেন্ট আছে। এখনও চেয়ারগুলো ঠিকঠাক করে পাতা হয়নি, আস্তে আস্তে পাতা হচ্ছে। তোমরা দেখতেও পাচ্ছ দুজনের অলরেডি খাওয়া হয়েও গেছে। বেশ ভালো কিন্তু করে, আর একদম নিজেদের মতন করে ওপেন টু অল করে
কাবাবগুলো জাস্ট তৈরি করে। দেখো কলকাতা শহরে রাস্তার ধারে এরকম কাবাবের শপ তোমরা কিন্তু অনেক পেয়ে যাবে, কিন্তু এরা যে ওপেন মানে তোমরা নিজেরা দেখতে পারবে তারা কি কি পদ্ধতিতে জিনিসগুলো তৈরি করছে, এরকম কিন্তু আমি কম দেখতে পাই। তাই এখন আমি নিয়ে নিয়েছি টিক্কা কাবাব। এই হচ্ছে তার এক একটা সাইজটা জাস্ট দেখতে পাচ্ছ। চলো একটু টেস্ট করি। টেস্ট কিন্তু এক কথায় তুখর, আর তুখর বলেই এখন প্রচুর মানুষের ভিড় কিন্তু হয়ে গেছে। একটু ক্যামেরা ঘুরে দেখিয়ে দাও। দেখো দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে। আর এই দেখো দেখতে পাচ্ছ কতটা লেভেলের সফট আছে। আর এই দাদার কথাই একদমই সত্যি, বেশ অনেকক্ষণ আগে ম্যারিনেশনটা করে নিতে হয়, তার দরুনে ভেতর অবধি কিন্তু মশলাগুলো ঢুকেছে মাংসের। খুব ভালো টেস্ট আর খুব ভালো কোয়ালিটি আর খুব ভালো এই দাদার ব্যবহার। আর তোমরা এই লোকেশানে আসবে কি করে? এইদিকে হচ্ছে যাদবপুর থানা আর এইদিকে হচ্ছে সাপুইপাড়া, ঠিক তার মাঝামাঝি তোমরা পেয়ে যাবে দ্য রোড সাইড কাবাব। অথবা আমরা ডেসক্রিপশানে তো লোকেশান দিয়েই দিয়েছি। বেশ ভালো টেস্ট লাগলো। আর তোমরাও যদি এরকম ভালো টেস্ট পেতে চাও, এছাড়াও প্রচুর আইটেম আছে, খেয়ে আমাদেরকে জানিও তোমাদের কেমন লাগলো। আর আশা করি তোমাদের এরকম টাইপের কন্টেন্টগুলো ভালো লাগছে। ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, বেল আইকনটাও ক্লিক করে দিও। টিল দেন সাইনিং অফ, টাটা। ততক্ষণ আমি এই ব্যাপারটা পুরো শেষ করে নিই।